আর কিছুদিন পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত অন্যতম পুরনো দুর্গাপুজো হল হাজারপুর গ্রামের দুর্গাপুজো। যদিও সরকারিভাবে এই পুজো 1889 সালে নথিবদ্ধ করানো হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা, কিন্তু এই পুজো প্রকৃত কবে বা কতদিন আগে থেকে শুরু হয়েছিল এ কথা এলাকার বয়স্ক মানুষেরাও সঠিকভাবে বলতে পারছেন না। স্থানীয় নাগরিকদের কাছ থেকে জানা যায় যে বহু পূর্বে এই গ্রামেরই দুই যুবক গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে একটি ঠাকুরের কাঠের পাটাতন নদী বক্ষে ভেসে আসছে দেখতে পেয়ে সেই পাটাতন তারা নদী থেকে তুলে এনে হাজারপুর গ্রামে পুজো শুরু করেন। সরকারি খাতায় 135 বছর হলেও যে সময়ের কথা বলা হচ্ছে সে সময়ের ইতিহাস বা সামাজিক স্থিতি বিশ্লেষণ করলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে সেই সময়ে পুজোর অনুমতি, বিশেষত সেই সময়কার রাজা বা জায়গিরদারদের অনুমতি না থাকলে পুজো শুরু করা প্রায় এক প্রকার অসম্ভব ছিল। বয়স্ক এক বৃদ্ধ গোপালচন্দ্র পাল বলেন, উনার বাবা কাকারা এই পুজো করে আসছেন, তাদের ঠাকুরদারাও এই পুজো করেছেন। আগেও পুরো গ্রামবাসীর সহায়তায় এই পুজো হতো, এখনও গ্রামবাসীদের সহায়তায় এই পুজো হয়ে চলেছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ সর্বেশ্বর পাল জানালেন, মূলত এলাকায় পরম্পরার মাধ্যমে এই পুজো বরাবর হয়ে আসছে। গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে জানা যায় তাদের বাবা ঠাকুরদারাও নাকি এই পুজো হতে দেখেছেন। পুজোর বিশেষত্ব, সপ্তমীর সকালে 21খানা ঘটে গঙ্গা থেকে বিশুদ্ধ জল তুলে এনে এলাকা প্রদক্ষিণ করে মন্দিরে নিয়ে আসা হয়। এই মন্দিরের নামে জমিদাতার জমি থেকে ধান আসে। মন্দিরে সেই ধানের চাল থেকেই অষ্টমীর দিন তৈরি হয় মায়ের ভোগের পায়েস। অষ্টমীর সন্ধি পুজোর পর হয় বলি, তবে এ কোনো পশু বলি নয়, বলি হয় আখ ও কুমড়ো। পাশাপাশি নবমীর প্রসাদ গ্রামের প্রতিটি বাড়িতে বিলি করা হয়। দশমীতে ফরাক্কার গা লাগোয়া ঝাড়খণ্ড থেকে আদিবাসীরা আসেন নাচ, গান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, এবং একাদশীতে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। এই দুর্গা মায়ের প্রতিমা দেখতে রীতিমতো ভিড় জমে 4 দিন ধরে। পুজো উপলক্ষে ওই এলাকায় চলে মেলা। আজকের এই দুর্গাপুজোর বিশেষ প্রতিবেদনে শোনাবো হাজারপুর এলাকার প্রাচীন দুর্গাপুজো কমিটির সদস্যদের বক্তব্য, পাশাপাশি গ্রামের মানুষজন কি বলছেন এই পুজো সম্বন্ধে। আসুন শুনে নেওয়া যাক। পুজোটা অনেক দিন থেকে হচ্ছে, আমার বাবার আমল থেকে। তো পুজোটা বাবারাই করতো, ওখানকার লোক সবাই গ্রামবাসী সবাই মিলে করতো, এখনও গ্রামবাসী সবাই মিলে করছে, চলছে পুজোটা। কত বছর ধরে রয়েছে? কত বছর হলো? 150-এর উপরই হবে, 150 কম হবে না। ইতিহাস কি রয়েছে, মানে ঐতিহ্য যে বাহিনীতে রয়েছে, যে এখানে আমরা শুনেছি এই ঠাকুরের যে কাঠামোটা রয়েছে, কাঠাটা, সেই কাঠাটার সম্বন্ধে কি জানেন? কাঠাটা বোধ হয় সেরাফিনের ওদিকে গঙ্গাতে ভেসে এসেছিল, দিয়ে আমরা গ্রামবাসী ওটা নিল, দিয়ে এখানে মন্দিরে পুজো করছি। এই কি স্বপ্নাদেশ পেয়েছিলেন? স্বপ্নদোষ পাইনি, গঙ্গাতে ভেসে যাইলো, পাটটা নিয়ে চলে গেলো, দিয়ে আমার বাবা ঠাকুরদাদারা পুজো আরম্ভ করলো গ্রামবাসী মিলে। এখানে যে পুজো হয় 5 দিন ব্যাপী কি পুজো হয়? 5 দিন থেকে। এখানে পশু বলি বা কোনো বলির কোনো আছে? কুমড়া বলি হয়, পশুর বলি হয়, পশু বলি হয় না। পশু বলি হয় না, ফল বলি হয়। হ্যাঁ। কবে হয় এই বলি? অষ্টমীর পরে। অষ্টমীর পরে। হ্যাঁ। আর কি নিয়ম রয়েছে এই পুজো? পুজোর নিয়ম, টাইমে টাইমে আমাদের পুজো হয়, 1 সেকেন্ডে দুদিন নয়। আর পুরোহিত আছে কুসুম্বা থেকে, মমতার মামা। মায়ের ভোগ হিসাবে কি কি দেওয়া হয়? মায়ের ভোগ লুচি ভেজে দেওয়া হয়, নারকেলের রস করা হয়, তারপরে তো পায়েস, ক্ষীর, ছানা,
দুধ, দই, ফলমূল সব রকমই দিই। আপনারা কতদিন ধরে এরকম দেখছেন, মানে এই প্রতিমা এখানে পুজো হচ্ছে? আমার বয়স তো 79 হয়ে গেল, আমার জ্ঞান পড়ি আমি দেখছি। আগের যুগে আপনার বাবা বা আপনার দাদুদের মুখে এই প্রতিমা সম্বন্ধে কোনো কিছু শুনেছেন যে কিভাবে হলো? বাবা দাদুরা বলতো কি হ্যাঁ পুজোটা এরকম, আমরা এরকম গঙ্গাতে মায়ের বেদি বেঁচে যাচ্ছিল, নিয়ে না আমরা পুজোটা করছি। দেবীকে কারা নিয়ে এসেছিল গঙ্গাতে যখন ভেসে আসছিল? গ্রামবাসী না অন্য কেউ? গ্রামবাসী। গ্রামবাসী। হুম। কি নাম আপনার? গোপালচন্দ্র পাল। এলাকাটার নাম? হাজারপুর। কোন পঞ্চায়েত? নয়নচুক পঞ্চায়েত। ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে আমাদের এই খবর সম্প্রচার করার জন্য। আমাদের এই পুজো অনেক পুরনো, তো মোটামুটি সরকারিভাবে একটা তথ্য আছে, আমাদের 1889 সাল থেকে আমাদের এই পুজো হয়ে আসছে। তার বহু পুরনো, যারা বয়স্ক লোক 90-95 বছর মানুষ যারা মারা গেছেন তারা বলছে আমরা তাদের বাবাদের আমল থেকে আসছি। যাই হোক, পাশে গঙ্গা নদী, এখানে দুটো কাঠামো ভেসে যাচ্ছিল, সেখানে সেই সময়ে দুজন লোক এটা তুলে নিয়ে আসে। তারপর থেকে এই পুজোর আমাদের শুরু হয়। তখন টালের ঘর ছিল পাশে, ওই মন্দির তখন ছিল না, মন্দিরের কাঁচা ছিল, টালের ঘর ছিল প্রথমে। তারপর আস্তে আস্তে আমাদের এই পুজো হতে থাকে এবং ধীরে ধীরে গ্রামে মুষ্টির মাধ্যমে, যে আমাদের হাজারপুর গ্রামবাসী মুষ্টির মাধ্যমে আমাদের এই পুজো হয়। এবং এই পুজোর বিশেষত্ব হলো যেখানে আমাদের 21টা ঘট, সপ্তমীর সকালে আমরা 21টা ঘট আমরা গঙ্গাবক্ষ থেকে এই করে ভরে নিয়ে আসি এবং প্রদক্ষিণ করে আমরা নিয়ে আসি। এবং নবমী পুজো, যে নবমী পুজোর পরে আমরা যে একটা প্রসাদ, আমাদের যে প্রসাদ হয় সেই প্রসাদ গ্রামের প্রতিটা বাড়িতেই আমাদের দেওয়া হয়, এটা আমাদের হয়ে আসছে। এছাড়াও দশমীর দিন এখন অবশ্য কম আসছে, আগে প্রতি বছরই আদিবাসী যে পাশের যে ঝাড়খণ্ড থেকে আদিবাসীর লোকেরা আসে এবং তারা তাদের নাচ গান করে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়। এই আমাদের পুজোর ইয়ে। পুজো নিয়মে বলি প্রচলিত রয়েছে আপনাদের? হ্যাঁ, বলি প্রচলিত রয়েছে। এখানে যেটা বলিদান হয় সেখানে আখ এবং কুমড়ো বলি, আখ এবং কুমড়ো, পশু বলি হয় না, আখ এবং কুমড়ো বলি হয়, যেটা সন্ধি পুজোর পরে যে বলিদানটা হয় তখনই এটা হয়। এবং নিয়ম মেনে, এখানে একবার নিয়ম নীতি মেনে, তিথি মেনে এখানে পুজো হয়। মায়ের ভোগ হিসাবে মাকে কি প্রদান করা হয়? মায়ের ভোগ হিসাবে এই সব রকম ফলমূল দেওয়া হয়। বিশেষত কিছু আছে? বিশেষত বলতে আমরা মন্দিরে পায়েস করি। মায়ের মন্দিরে একজন জমি দান করেছে, সেই জমির ধান থেকে যে আসে সেখান থেকে আমরা পায়েস করি, সে পায়েস। এছাড়া যে গ্রামবাসী যারা যেমন ইচ্ছে তারা মাকে ভোগ দেয়, সেই ভোগ তখন করা হয়, নিবেদন করা হয় মাকে। এই পায়েসটা কবে দেওয়া হয়? এটা প্রথম দিন থেকে হয়, মানে অষ্টমীর দিন দেওয়া হয়। অষ্টমীর দিন শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অষ্টমীর দিন দেওয়া হয় না, প্রসাদ প্রতিদিনই হয়, পায়েসটা প্রতিদিনই দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম সর্বেশ্বর পাল, আমি পুজো কমিটির ক্যাশিয়ার। এই গ্রামের নাম? হাজারপুর, কোন পঞ্চায়েত? ননসুক পঞ্চায়েত, ফরাক্কা থানা, মুর্শিদাবাদ জেলা।